জীবনটা রেলওয়ে গাড়ির মতো, ট্র্যাকে যদি চলে খুব সুন্দর, আবার যদি ট্র্যাক থেকে বাইরে যায়। মামনের চিঠি একটি মিষ্টি প্রেমের গল্প, একটি চিঠি নিয়েই দুর্দান্ত গল্প। আর সেই গল্পকে এবার দেখা যাবে রূপালী পর্দায়। ইতিহাস গড়ে মুক্তি পাচ্ছে দেশের প্রথম সিলেটি ভাষার পূর্ণ দৈর্ঘ্য ছবি মামনের চিঠি। বরাকে এর আগে অনেক শর্ট ফিল্ম পূর্ণ দৈর্ঘ্য ছবি হয়েছে, কিন্তু সিলেটি ভাষায় এই প্রথম। আগামী 24 ও 25 জানুয়ারি হাইলাকান্দির রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে মামনের চিঠির প্রিমিয়ার শো। প্রতিদিন প্রদর্শিত হবে 4টি শো। সাংবাদিক সম্মেলনে ছবির পরিচালক সিদ্ধার্থ সিনহা জানান, কমপ্লিটলি একটা ফিল্ম যেটা ফ্যামিলি ওরিয়েন্টেড, আর সবাইকে আমি আহ্বান করতেছি এই ফিল্মটা দেখতে এবার লাগিয়া, কারণ এটা প্রথম হয়তো সম্ভবত সেন্সর সার্টিফাইড সিলেটি ফিল্ম যেটা। আর আমরা প্রচেষ্টা হইলো এই সিলেটি ফিল্ম ইন্ডাস্ট্রি একটা নতুন করার। আর আমরা যেহেতু সিলেটি প্রচুর লুক আছে, আমাদের বরাকবেলি, ত্রিপুরা, বাংলাদেশ এবং লন্ডন, আমেরিকা সব জায়গাতে আমাদের লুক আছে, তাইলে আমরা একটা ইন্ডাস্ট্রি হওয়া অনেক দরকার। তো সৌভাগ্য আমার মামনের চিঠি কমপ্লিটলি একটা ভালো মতে আমরা শেষ করতে পারলাম। সিনেমাতে যেগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা করছি হাইলি প্রফেশনাল, কালার কমপ্লেকশন, কালার যেটা ওইটাই মানে ডিআই কালার আমরা করছি, তো সম্পূর্ণ একটা প্রফেশনাল ফিল্ম দেখবে। গত 1 বছরেরও বেশি সময় ধরে অসম, মেঘালয়, ত্রিপুরা ও বাংলাদেশে শুটিং হয়েছে এই ছবির। অভিনয় করেছেন প্রায় 55 জন শিল্পী কুশীলব। সঙ্গীত পরিচালনা করেছেন রূপম নাথ। মুক্তির আগে ছবি নিয়ে বেশ উৎফুল্লিত নায়িকা গৌতমী মিশ্র। আমার খুব ভালো লাগলো, এটা আমার ফার্স্ট ফিচার মুভি, দ্যাটস ওয়াই আই ফিল ভেরি গ্রেটফুল। মানে আমার ফেভারিট তো সবই সিনগুলো, কিন্তু আমার ফেভারিটটা আছে সেই ইন্টারাপ্টটা, মামন অ্যান্ড শঙ্কর যেটা ফার্স্ট ইন্টারাপ্ট করে, সেই সিনটা আমার খুব ভালো, মানে ফেভারিট। আমি মামুন, মামনের চিঠি অবশ্যই মামুন। তো কি বলবেন আমি ডাইরেক্ট এটাই বলতে চাইবো যে অ্যাড্রেসে চলে আসবেন, রবীন্দ্র ভবন। বরাক উপত্যকা তথা উত্তর ত্রিপুরার অধিকাংশ মানুষের ভাষা হচ্ছে সিলেটি। এই মানুষ এই প্রথম নিজের মাতৃভাষায় উপভোগ করতে পারবেন একটি পূর্ণ দৈর্ঘ্য ছবি। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এই ছবি নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে, তবে মামনের চিঠি বরাকের দর্শকদের কতটা সন্তুষ্ট করে সেটাই এখন দেখার। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, এনকেটিভি বাংলা। জীবনটা রেলওয়ে গাড়ির মতো,